ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। কালকে আসছেন ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। এছাড়া তার টিমের যে অন্য কর্মকর্তারা তারা সরাসরি আসবেন। ডোনাল্ড লু দিল্লি হয়ে আসবেন। কেন দিল্লি হয়ে আসবেন তার একটি ব্যাখ্যা নিশ্চয়ই আছে এবং ওই বার্তাটাই যুক্তরাষ্ট্র দেবে দিল্লিকে, যে বাংলাদেশকে যাতে অস্থির না করা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট দিল্লি মেনে নিতে পারছে না। শেখ হাসিনার পতনের পর তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যের একটা অস্থিরতা, আগে যেভাবে তারা একেবারেই বলতে গেলে মানে বিনা খরচে সেই বাংলাদেশের ভেতর দিয়ে পূর্বাঞ্চল রাজ্যগুলো কন্ট্রোল করত, এখন দিল্লির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এই সুযোগটা নেবে চীন। ফলে ঢাকার উপরে তারা ভরসা রাখতে পারছে না যে আগে যেভাবে নিরাপত্তা সহযোগিতা তারা পেয়েছে বাংলাদেশের কাছ থেকে সেটি হয়তো তারা পাবে না। এই কারণে নানাভাবে চাপে রেখেছে। চাপের প্রথম বিষয়টি হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে শেখ হাসিনা তার মতন করে তৎপরতা চালাচ্ছে, যেটা বাংলাদেশের উপর চাপ তৈরি হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে যদি সে ভারতে থাকতে চায়। এক ধরনের বার্তা যে ঠিক আছে, যদি রাজনৈতিক আশ্রয় শেষ পর্যন্ত ভারত দেয় তো দিতে পারে, কিন্তু তাকে চুপ থাকতে হবে। তো এই বক্তব্যে অনেকে অবাক হয়েছে যে কেন, আসলে বিষয়টা তাই যে যদি শেখ হাসিনা কথা বলতে থাকে একটা অস্থিরতা তৈরি হবে এবং ভারতের সাথে যে স্মুথ সম্পর্কটা সেটা থাকবে না। আবার বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এমন কথাও দিচ্ছে না, যে সেও একটা চাপের মধ্যে রাখতে চায় বাংলাদেশকে নানাভাবে। এটা হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে। তারপরে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, অস্থিতিশীল, বাংলাদেশে হিন্দুদেরকে সংগঠিত করা, তাদেরকে অর্থায়ন করা, তাদেরকে দিয়ে ডেমনস্ট্রেশন করানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা, এই সব হচ্ছে চাপের অংশ। তো এইগুলি মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে। এই জন্য বাইডেনের কাছে যখন নাকি নালিশ করেছে নরেন্দ্র মোদী টেলিফোনে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে তারা চিন্তিত, উদ্বিগ্ন, সেটা বাইডেন পাত্তা দেয়নি। তাদের যে হোয়াইট হাউসের বিবৃতিতে এই অংশটা ছিল না। কিন্তু নরেন্দ্র মোদী চাপে রাখতে চায় এবং চাপে রেখে বসে আনতে চায়। ডক্টর ইউনূস যদি বসে আসে তাহলে তার কোনো সমস্যা নেই। এখানে শেখ হাসিনা তার কাছে মুখ্য না। মুখ্য বিষয়টা হলো বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে তারা যাতে বসে থাকে এবং তারা তাদের মতন করে নিরাপত্তা কৌশলটা যাতে মানে বাস্তবায়ন করতে পারে। পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, যে রাজ্যে এখন বিদ্রোহের দামামা বাজছে, সেগুলো যাতে তারা কন্ট্রোল করতে পারে। তো এই বিষয়টা যুক্তরাষ্ট্র জানে বলেই যাতে ভারত দফায় দফায় বাংলাদেশকে ডিস্টার্ব করতে না পারে, সেই কারণে তারা চেষ্টা করছে যে ভারত যাতে শান্ত থাকে সেই বার্তা দেবে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দুই দেশকেই মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে চায়। এই আঞ্চলিক ক্ষেত্রে চীন হচ্ছে প্রতিদ্বন্দ্বী বিশ্ব প্রেক্ষাপটে। সুতরাং চীনকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত, গুরুত্বপূর্ণ পাকিস্তান, গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ। আর যেহেতু বাংলাদেশ ভারতের প্রতিবেশী, দুই দেশ যদি মার্কিন স্বার্থে কাজ করে তাহলে চীন এখানে যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়বে এবং সেটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তো এই সমস্ত নানান বিষয় মাথায় রেখেই কিন্তু ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে তারা দিল্লির সঙ্গে বোঝাপড়া করতে চায় এবং দিল্লিকে সেই বার্তাটি দিতে চায় যাতে ইউনূস সরকারকে যাতে তারা কোনো ডিস্টার্ব না করে, কোনো চাপ না দেয়। এখানে যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক বলছেন যে সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল। নেইম্যান ও লু ছাড়াও এই দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর সহ কয়েকজন। আগামীকাল 14 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে। 16 সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। এই সফরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের প্রয়োজন কোনটা, অর্থনৈতিক প্রয়োজন, বিশেষ করে তারা চায় যে ভঙ্গুর অর্থনীতিটা যাতে কাটায় উঠতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কোন কোন সহযোগিতার দরকার। সেক্ষেত্রে এই প্রতিনিধি দল হয়তো নগদ মানে তাৎক্ষণিক কিছু ঘোষণা দিতে পারে, আর বাকিটা তারা
মানে বাংলাদেশের প্রয়োজনগুলো জেনে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তারা আলোচনা করে তারপরে হয়তো দীর্ঘমেয়াদে বাংলাদেশকে সহায়তার ব্যাপারে একটা পরিকল্পনা তারা প্রকাশ করতে পারে। তাৎক্ষণিকভাবেও বেশ ভালো একটা সহযোগিতার কথা তারা ঘোষণা করতে পারে। তো সব মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ যে শুধু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি কোনো বিষয় নিয়ে কথা বলে তখন তাদেরকে মাথায় রাখতে হয় ভারতকে, যাতে ভারত এখন বাংলাদেশকে এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে চাপ না দেয় এবং চাপের বদলে তারা যাতে সহযোগিতা করে সেই অনুরোধটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে। করার মধ্য দিয়ে বাংলাদেশের যত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হবে, সামনে নির্বাচন হবে, তত বেশি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে থাকবে, বন্ধু হিসেবে থাকবে। সেটাই আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।